হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ফিক্স 24/7। সকলের কি অবস্থা? তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমাদের বাহির থেকে যারা কাজ পাঠায় তারা আসলে কিভাবে কাজগুলো পাঠায়, বা এই যে দোকানদাররা কিভাবে কাজ পাঠায় এবং কাস্টমাররা কিভাবে কাজ পাঠায়। তো দোকানদারদের কাজ হালকা আপনাদেরকে একটু দেখাই। আজকে আমাদের এখানে নাম ঠিকানা আছে, একটু কেটে দিতে হবে আপনাদের। তো বাকি ওপেন করে নেই। এই সাউন্ড কমা। ওকে গাইস, আমাদের এখানে বোর্ড। তো জাস্ট আপনাদেরকে আমি বোর্ডগুলো দেখাই এবং বেসিক কিছু চেক দিয়ে দিব। ফুল ভিডিও আমরা সামনে হয়তো আপলোড করার চেষ্টা করব। এখানে ভাই এগুলা কি কি বোর্ড পাঠাইছে ভাই! বোর্ড যেভাবে পাঠাইছে আসলে এইভাবে বোর্ড পাঠানো ঠিক না। সিঙ্গেল সিঙ্গেল আলাদা বোর্ড পাঠানো উচিত। তো এটা মেবি 840 G5 বা G6, যেটাই হোক, G5 হবে। এটা কি স্ক্র্যাপ বোর্ড পাঠাইছে নাকি ভাই? এই বোর্ডে কি কাজ করবো ব্রাদার? আচ্ছা যাই হোক, এটা G2, G1 বা G2 হবে। তো এটা আমরা সাইডে রাখি। ওটা এই দুটো আমরা চেক দিই যে আমাদের কোর্সও শর্ট আছে কিনা। তো কোর্সও শর্ট থাকলে তো আর আমাদের পরিশ্রম করার কোনো দরকার নাই, এবং কোনো মানেও নাই। ঠিক আছে। উনিশ ভোল্ট শর্ট নাই, আমরা 45 ভালো। 1.8 শর্ট। 14। 14তে আসলে প্রবলেম, বাট চলে যাবে। কোর্সও শর্ট নাই, তো এটা টেস্ট করা যেতে পারে, কিন্তু প্রচুর কাজ করা বোর্ডে, হিউজ কাজ করা। ঠিক আছে, লেখছে G4 কিন্তু হবে G3 আর কি। ওকে যাই হোক, 6th জেনারেশনের বোর্ড। বেসিক চেক আমাদের ডান। এরপরে আমরা এটা সার্ভিসিং এ যাব। তো এটা আছে, আপনাদের এটা নিয়ে ভিডিও আনবো। এবং লাস্ট যদি আমরা দেখি এটা G5 বা G6 যেটাই হোক, সিমিলার বোর্ড হয়। তো এখানে দেখি এটার কি অবস্থা। মেবি গায়া 3.3 ভোল্ট শর্ট। প্রসেসর আমাদের দেশে 22 নম্বর পিন শর্ট। 3.3 ভোল্ট শর্ট। 1.0 ভোল্ট মেবি এটাও শর্ট। 1.0 ভোল্ট সব শর্ট। তার মানে আপনার এটার প্রসেসর চান্দের দেশে চলে গেছে। ঠিক আছে, এটা বায়ো চিপ। ঠিক আছে, 22 নম্বর পিন শর্ট মানে সেটা প্রসেসর শর্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আপনাদেরকে আমি যদি দেখাই ডায়াগ্রামে, তো 840 G6 ডায়াগ্রাম, তো বুটবিও থাকার কথা। এই যে বুট ভিউ। তো
উল্টা করে নেই আমরা এবার। ঠিক আছে, এই যে কয়েল দেখতেছেন এখানে 3.3 ভোল্ট এটা। আর বিসিসি প্রাইম পিসিএস এর যে ভোল্টেজ 1.0 ভোল্ট, ডায়াগ্রাম দেখে দেই। এটা শর্ট মানে 100% প্রসেসর গয়া। ঠিক আছে, আপনার এই যে বিআরপি বিসিসি এটা শর্ট। তারপরে 3.3 ভোল্ট, এটা 3.3 ভোল্ট অলওয়েজ, এটাও দেখাই দেই। P3V3DS, তো এটা 3.3 ভোল্ট অলওয়েজ, এটাও শর্ট। তো আর বায়োস যদি দেখেন, বায়োসের 8 নম্বর পিন, সেটাও 3.3। আর প্লাস হলে এখানে একটা ভোল্টেজ আছে, এটা 1.05 ভোল্ট পিএইচ, এটাও পিএইচ এর জন্য হয়, তো এটাও শর্ট। আর এটা বায়োস, বায়োসের পিন 8 নম্বর পিন, এটা U367 যদি দেখেন, এটাও শর্ট। তো নাম্বার পিন বিসিসি, বিসিসি যদি চেক দেন ওই লাস্ট পিসিএস এর সাথে কানেক্টেড, প্লাস 3.3 ভোল্টের সাথে কানেক্টেড। তো এখানে আসলে আপনার এক্সক্লুসিভলি কোনো কিছু চেক করার মতো কিছু নাই যে আপনি আলাদাভাবে কোনো কিছু চেক করবেন। প্রসেসর সমস্যা না, 100% প্রসেসর সমস্যা। ঠিক আছে, 100% প্রসেসর শর্ট। ঠিক আছে, এই যে দেখেন এক জায়গা থেকে আসছে 3.3 ভোল্ট P3V3A। ঠিক আছে, তো দিন শেষে আসলে জানি না কেমনে শর্ট হয়েছে, অনেক কাজ করাও দেখলাম বুড়ে। তো তো যাই হোক, শুরুতে হয়তো শর্ট থাকতে পারে, যাই হোক অ্যাডভান্স কথা আমরা না বলি। তো যাই হোক, এই হলো আজকের বুটের অবস্থা। আর একটা জি টু বুট যেটা দিচ্ছে সেটা আসলে দেখার মতো না, ওটা আগে ক্লিন করতে হবে এবং তারপরে আমাদের ডায়াগনস্টিক করতে হবে। তো এটা নিয়ে তো আর কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন নাই, বা আপনাদের কাছেও যদি বুট আসে বেসিক যে চেকগুলা সেগুলা করতে পারেন এইভাবে, যে প্রসেসর শর্ট কিনা। 1.0 ভোল্ট, 1.05 এবং 3.3, এর পাশে 1.8 আছে, তারপরে আরো ভোল্টেজ 1.8 আছে কিনা। আচ্ছা, এটা কি ভোল্টেজ দেখে দিই। বিসিসি আইও, বিসিসি আইও আছে, এটা এটাও যদি শর্ট থাকে তাহলেও প্রসেসর গয়া। ঠিক আছে, তো এখানে যদি আপনাদেরকে দেখায়, এখানে প্রচুর কাজ করা, এটা লিয়ার টিয়ার যা আছে এখানে আইসি সব উঠাই ফেলছে। ঠিক আছে, এই পরিমাণে ঘষা ঘষছে যে আপনার এখানে যে আইসি টাইসি লিয়ার টিয়ার যা ছিল কিছুই নাই। ঠিক আছে, বায়োচিপ খোলা, বোর্ডও একটু বাঁকা আছে। প্রসেসরের এখানেও প্রচুর কাজ করা। তো এটা কোথায় কাজ করেছে বা কে কাজ করছে আই ডোন্ট নো। ঠিক আছে, তো বেসিক্যালি হিসাবটা হলো আপনার যা কাজ করেন, এরকম সিচুয়েশনে যদি কোনো সময় পড়েন প্রচুর সমস্যা, আসলে 1.8 1.0 ভোল্ট, তারপর 1.05 ভোল্ট, 3.3 ভোল্ট, বায়োসের 8 নম্বর পিন যদি শর্ট হয়, এখানে আসলে আপনার আহামরি কিছু করার কোনো দরকার নাই, কারণ 100% প্রসেসর শর্ট। আপনি যতই এটারে 19-20 করবেন, বুট হওয়ার সম্ভাবনা তত কম থাকবে। এটা অনলি যদি প্রসেসর শর্ট থাকে, তাহলে এই যে সিঙ্গেল প্রসেসর চেঞ্জ করলে বিল যাই আসুক, প্রসেসর যদি চেঞ্জ করে ওনার বুটটা ইজিলি ওকে হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এত সেরখার করেন বা এত কিছু করেন, এই বুট আসলে রেডি করা কোনোদিন সম্ভব না। আর এই বুট রেডি করলেও কি আদৌ টিকবে, সেটাও কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, তো যাই হোক, আপনারা প্রপার ডায়াগনস্টিক করবেন। ঠিক আছে, যেটা হয় সেটা করলাই সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তো এই হলো আমাদের ভিডিও আজকের কাজ। রিসিভ করেছিলাম শুধু বোর্ড দেখাবো, কিন্তু একটা ডায়াগনস্টিকও করে দিলাম আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।